হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো গাইস, আজ এই ভিডিওতে আমরা কথা বলবো আইএসএলের বেশ কিছু ইম্পর্টেন্ট ট্রান্সফার আপডেট নিয়ে। বিশেষ করে মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট বেরিয়ে আসছে। জুয়ান ফেরান্দোকে নিয়েও কিন্তু একটা দুর্দান্ত আপডেট বেরিয়ে আসছে। সব কিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট তোমরা একদমই মিস করবে না। তো চলো শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেব মোহনবাগান সুপার জায়ান্টের একটা ছোট্ট আপডেট নিয়ে। তো মোহনবাগান সুপার জায়ান্ট ইতিমধ্যেই আইএসএলের সেমিফাইনাল ফার্স্ট লেগের ম্যাচ ওড়িশা এফসির এগেনস্টে খেলে নিয়েছে, আর সেই ম্যাচে ফলাফল এসেছে 2-1। তবে সেই ম্যাচ নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন উঠেছে, সাহালকে কেন খেলানো হয়নি। সাহাল কিন্তু সেই ম্যাচে বেঞ্চে ছিল এবং সেই ম্যাচের আগে প্রেস কনফারেন্সে কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস তিনি কিন্তু জানিয়েছিল সাহাল 100% ফিট, তারপরেও কেন খেলানো হয়নি। তো এখন মেন প্রশ্ন হচ্ছে, প্রথম ম্যাচে তো তাকে খেলানো হয়নি, তাহলে কি সেকেন্ড লেগের ম্যাচে খেলানো হবে সাহাল আব্দুল সামাদকে? তো হ্যাঁ, অবশ্যই এই ম্যাচে সেকেন্ড লেগে কিন্তু অবশ্যই খেলাবে সাহাল আব্দুল সামাদকে। এই ম্যাচে কিন্তু ফরমেশনের পরিবর্তন হতে পারে, যেহেতু আরমান্দো সাদিকো তিনি লাল কার্ডের জন্য এই ম্যাচে খেলতে পারবে না। তো অবশ্যই তার জায়গায় ব্যাকআপ হিসাবে কিন্তু দিমিত্রি পেত্রাতস তিনি তার আগের পজিশনে ফিরে যাবে, মানে সেন্টার ফরওয়ার্ড হিসাবে খেলবে কিন্তু এবার দিমিত্রি পেত্রাতস, এবং জেসন কামিংসও কিন্তু খেলবে সেন্টার ফরওয়ার্ড হিসাবে। প্রথমে অবশ্যই দিমিত্রি স্টার্ট করতে পারে, বা কোনো রকম দুজন স্ট্রাইকার খেলালে দিমিত্রি এবং জেসন দুজনকে একসাথে স্টার্ট করাতে পারে। তো অবশ্যই দিমিত্রি পেত্রাতসের জায়গায় মানে অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে সাহালকে কিন্তু খেলতে দেখবো আমরা সেকেন্ড লেগের ম্যাচে। আর সাহালের মধ্যে সেই কোয়ালিটি রয়েছে, তিনি মেনলি অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনেই খেলে থাকেন, তার প্রপার পজিশনে তিনি খেলবেন। তো এটাও কিন্তু একটা বড় দেখার বিষয় হবে সাহাল তার প্রপার পজিশনে কতটা ভালো খেলে। লাস্ট চেন্নাই এফসি ম্যাচের এগেনস্টে তিনি দুর্দান্ত খেলেছিল প্রথম ম্যাচেই, তবে তারপর থেকে সাহালকে কিন্তু সেভাবে ম্যাচে পাওয়া যায়নি। একাধিক চোটের কারণে তাকে মাঠ থেকে বেরোতে হয়েছে এবং সব ম্যাচে তাকে কিন্তু পাওয়াই যায়নি। তো দেখা যাক আসল ম্যাচে কি করে সাহাল আব্দুল সামাদ। এই ম্যাচটা মোহনবাগানের জন্য একটা ফাইনাল ম্যাচ, একটা গোলে কিন্তু অলরেডি পিছিয়ে রয়েছে। এই ম্যাচে কিন্তু অবশ্যই জিততে হবে মোহনবাগানকে 2-0 গোলে, যেটা মোহনবাগানের সামনে একটা বড় চ্যালেঞ্জ। দেখার বিষয় এখন এটাই হবে এই ম্যাচে মোহনবাগান জয় পায় কিনা। তবে হ্যাঁ, এই সেমিফাইনাল ম্যাচে কিন্তু অবশ্যই সাহাল আব্দুল সামাদ প্রথম থেকে স্টার্ট করতে পারে। এই ম্যাচে কিন্তু 100% কনফার্ম সাহাল আব্দুল সামাদ কিন্তু খেলবে। এর পাশাপাশি যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে ভারতীয় গোলকিপার মোহাম্মদ নওয়াজকে নিয়ে। বর্তমানে তিনি মুম্বাই সিটি এফসিতে রয়েছে, আর খুব একটা সুযোগ কিন্তু পাচ্ছে না এই মোহাম্মদ নওয়াজ। আর মোহাম্মদ নওয়াজকে নিয়ে যদি কথা বলা যায়, তিনি একজন 24 বছর বয়সী ইন্ডিয়ান গোলকিপার। বর্তমান মার্কেট ভ্যালু 1.2 কোটি টাকা। বর্তমানে মুম্বাই সিটি এফসিতে পূর্বা লাচেনপা থাকার কারণে খুব একটা গেম টাইম পাচ্ছে না, বেশিরভাগ টাইমটাই কিন্তু বেঞ্চে কাটাতে হচ্ছে এই মোহাম্মদ নওয়াজকে। তো তার প্রতি ইন্টারেস্ট শো করেছে চেন্নাই এফসি এবং এক প্রকার ডিল ডান করেই নিয়েছে। আর ট্রান্সফার মার্কেটের মতো সোর্স থেকে দেখানো হচ্ছে প্রায় 93% কনফার্ম কিন্তু হয়েই গেছে এই ডিলটা। সব কিছু ঠিকঠাক থাকলে চেন্নাই এফসির জার্সিতে এই মোহাম্মদ নওয়াজকে আমরা পরের মরশুমে খেলতে দেখতে পারি। পাশাপাশি চেন্নাই এফসিকে নিয়ে যদি কথা বলা যায়, তারা কিন্তু তাদের গোলকিপার দেবজিৎ মজুমদারকে ছেড়ে দিয়েছে। আর দেবজিৎ মজুমদার তিনি কিন্তু যোগ দিয়ে দিয়েছে ইস্ট বেঙ্গলে 2 বছরের চুক্তিতে। 2 বছরের চুক্তিতে আবারও এই বাঙালি গোলকিপার কিন্তু কলকাতায় ফিরে এলেন। আর দেবজিৎ মজুমদার এই মরশুমে অনবদ্য খেলেছে চেন্নাই এফসির জার্সিতে। দেবজিৎ মজুমদার যিনি একজন 36 বছর বয়সী ইন্ডিয়ান গোলকিপার, বর্তমান মার্কেট ভ্যালু 40 লাখ টাকা, অনবদ্য পারফরমেন্স করেছেন তিনি চেন্নাই এফসির জার্সিতে। তো 2020-21 মরশুমের পর আবারও ইস্ট বেঙ্গলের জার্সিতে দেবজিৎ মজুমদারকে খেলতে দেখা যাবে। ডিলটা কিন্তু ডান হয়েই গিয়েছে। পাশাপাশি যদি কথা বলা যায় কেরালা ব্লাস্টার্স এফসির একটি আপডেট নিয়ে, তো কেরালা ব্লাস্টার্স এফসির মিডফিল্ডার যার নাম ভিবিন মোহানান। আর ভিবিন মোহানানকে নিয়ে যদি কথা বলা যায়, তিনি একজন 21 বছর বয়সী ইন্ডিয়ান সেন্ট্রাল মিডফিল্ডারের পাশাপাশি ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে খেলে থাকেন। বর্তমান মার্কেট ভ্যালু 1.8 কোটি টাকা। তো এই ভিবিন মোহানানের ওপরে কিন্তু আইএসএলের 3টে ক্লাবের ইন্টারেস্ট রয়েছে। একটা হচ্ছে বেঙ্গালুরু এফসি, অপরটা হচ্ছে ইস্ট বেঙ্গল এবং আর একটা হচ্ছে জামশেদপুর এফসি। পাশাপাশি কেরালা ব্লাস্টার্স এফসি তারাও কিন্তু তাকে রেখে দিতে চাইছে। আর মেন কারণ হচ্ছে কেরালা ব্লাস্টার্স এফসির সঙ্গে এই ভিবিন মোহানানের চুক্তি শেষ হয়ে যাচ্ছে মে 31, 2024। আর খুবই অসাধারণ খেলেছে কেরালা ব্লাস্টার্স এফসির জার্সিতে এই ভিবিন মোহানান, যার ফলে আইএসএলের 3টি ক্লাব তাকে নেওয়ার জন্য ইন্টারেস্ট শো করেছে। তবে বর্তমানে যেমনটা খবর রয়েছে, কেরালা ব্লাস্টার্স এফসি এই ভিবিন মোহানানের সঙ্গে 2026 সাল পর্যন্ত চুক্তি বাড়াতে চলেছে। তো এই 3টি ক্লাবের মধ্যে কোনো ক্লাবই তাকে দলে নিতে পারবে না। কেরালা ব্লাস্টার্স এফসি পুনরায় চুক্তি বাড়াচ্ছে এই ভিবিন মোহানানের সঙ্গে, বর্তমানে এমনটাই আপডেট বেরিয়ে আসছে। পাশাপাশি যদি কথা বলা যায় মোহনবাগানের অস্ট্রেলিয়ান ডিফেন্ডার ব্রেন্ডন হ্যামিলকে নিয়ে, তো
তোমরা জানো ব্রেন্ডন হ্যামিল এই মরশুমের পরই মোহনবাগান দল ছেড়ে দেবে, এটা মোটামুটি কনফার্ম তোমরা বলতেই পারো। আর ব্রেন্ডন হ্যামিলকে নিয়ে যদি কথা বলা যায়, তিনি একজন 31 বছর বয়সী অস্ট্রেলিয়ান সেন্টার ব্যাকের পাশাপাশি রাইট ব্যাক পজিশনে খেলে থাকেন। বর্তমান মার্কেট ভ্যালু 3.2 কোটি টাকা। শোনা যাচ্ছে এই অস্ট্রেলিয়ান সেন্টার ব্যাকের ওপর ইন্টারেস্ট শো করেছে আইএসএলের অন্যতম সেরা ক্লাব মুম্বাই সিটি এফসি। সবকিছু ঠিকঠাক থাকলে এই ব্রেন্ডন হ্যামিলকে আমরা মুম্বাই সিটি এফসিতে খেলতে দেখতে পারি পরের মরশুমে, এমনই কিন্তু বর্তমান সময়ে আপডেট বেরিয়ে আসছে। পাশাপাশি যদি কথা বলা যায় মোহনবাগানের প্রাক্তন ক্যাপ্টেন প্রীতম কোটালকে নিয়ে, বর্তমানে কেরালা ব্লাস্টার্স এফসিতে খেলছেন এই প্রীতম কোটাল। আর প্রীতম কোটালকে নিয়ে যদি কথা বলা যায়, তিনি একজন 30 বছর বয়সী ইন্ডিয়ান রাইট ব্যাকের পাশাপাশি সেন্টার ব্যাক এবং ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে খেলে থাকেন। বর্তমান মার্কেট ভ্যালু 2.2 কোটি টাকা। তো শোনা যাচ্ছে কেরালা ব্লাস্টার্স এফসি থেকে তাকে ছিনিয়ে নিতে চাইছে কলকাতার প্রধান ক্লাব ইস্ট বেঙ্গল এফসি। এক প্রকার অফার করে দিয়েছে এই প্রীতম কোটালকে। সবকিছু ঠিকঠাক থাকলে এই প্রীতম কোটালকে আমরা আরও একবার কলকাতায় দেখতে পারি ইস্ট বেঙ্গলের জার্সিতে, মোহনবাগানের জার্সিতে নয়। তো মোহনবাগানের জার্সিতে দেখলে আমরা অবশ্যই অনেকটাই খুশি হতাম। তবে ইস্ট বেঙ্গল তাকে নেওয়ার জন্য কিন্তু ইন্টারেস্ট শো করেছে এবং তাকে নেওয়ার জন্য এক প্রকার পা এগিয়েই ফেলেছে। তো দেখা যাক পরের মরশুমে ইস্ট বেঙ্গল এই প্রীতম কোটালের ডিলটা ডান করতে পারে কি। তো এটা কিন্তু একটা বড় সাইনিং হতে পারে ইস্ট বেঙ্গলের জন্য, একটা ভালো ক্যাপ্টেনও কিন্তু পেতে পারে। তো দেখা যাক শেষমেশ প্রীতম কোটাল তিনি কেরালা ব্লাস্টার্স এফসি ছেড়ে ইস্ট বেঙ্গলে যোগ দেয় কিনা, এটার দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। এর পাশাপাশি যদি কথা বলা যায় ইস্ট বেঙ্গলের একটা সোয়াপ ডিল নিয়ে, শোনা যাচ্ছে ইস্ট বেঙ্গল একটা সোয়াপ ডিল করতে পারে কেরালা ব্লাস্টার্স এফসির সাথে। ইস্ট বেঙ্গল তারা কিন্তু এডিয়ন সিডনি ভান্সপালকে দিয়ে কেরালা ব্লাস্টার্স এফসির একজন ইয়ংস্টার প্লেয়ার সৌরভ মণ্ডলকে নিতে পারে। এই সোয়াপ ডিলটা কিন্তু হতে পারে, পসিবিলিটি বর্তমানে রয়েছে। তো দেখা যাক এই সোয়াপ ডিলটাও হয় কিনা, এটার দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। পাশাপাশি মোহনবাগানের ফর্মার কোচ জুয়ান ফেরান্দো, তাকে নিয়ে বর্তমানে কিন্তু একটা আপডেট বেরিয়ে আসলো। বেশ কিছুদিন আগেই তোমাদেরকে জানিয়েছিলাম জুয়ান ফেরান্দোকে আবারও আইএসএলে দেখা যেতে পারে, তাকে নিতে পারে আইএসএলের ক্লাব বেঙ্গালুরু এফসি। তারা কিন্তু তাদের বর্তমান হেড কোচ জেরার জারাগোজাকে ছেড়ে দিয়ে জুয়ান ফেরান্দোকে ফিরিয়ে আনতে পারে আবারও আইএসএলে, এমনই কিন্তু আপডেট রয়েছে। বর্তমানে সেই জুয়ান ফেরান্দোকে নিয়ে কিন্তু একটা ভালো খুশির খবর বেরিয়ে আসলো। জুয়ান ফেরান্দোকে কিন্তু বড় ক্রেডিট দিল মোহনবাগান লিগ সিল চ্যাম্পিয়ন হওয়ার পিছনে, কারণ এই মোহনবাগান সুপার জায়ান্ট দলটাকে জুয়ান ফেরান্দো নিজে হাতে গড়েছিল। আর সেই দল নিয়েই কোচ অ্যান্টোনিও লোপে ঝাবাস কিন্তু লিগ সিল চ্যাম্পিয়ন হয়েছে। তো এই দলটার চ্যাম্পিয়ন হওয়ার পিছনে কোথাও একটু হলেও ক্রেডিট রয়েছে কিন্তু জুয়ান ফেরান্দোর, এমনই কিন্তু শোনা যাচ্ছে বর্তমান সময়ে। আর হ্যাঁ, জুয়ান ফেরান্দোর আন্ডারে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট ফার্স্ট লেগের সমস্ত ম্যাচগুলোই খেলেছিল, যেখানে প্রথম দিকে মোহনবাগান আনবিটেন ছিল। তো সব মিলিয়ে বলতে গেলে কিন্তু জুয়ান ফেরান্দোর কিছুটা অবদান রয়েছে মোহনবাগান লিগ সিল চ্যাম্পিয়ন হওয়ার পিছনে। তোমাদের কি মনে হয় মোহনবাগান লিগ সিল চ্যাম্পিয়ন হওয়ার পিছনে কি জুয়ান ফেরান্দোর কোনো রকম অবদান রয়েছে? অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও। পাশাপাশি যদি কথা বলা যায় মরক্কান ফরওয়ার্ড নোয়া সাদাওয়িকে নিয়ে, তো নোয়া সাদাওয়িকে কিন্তু এবার দলে নিতে চলেছে। তাহলে কোন বিদেশির পরিবর্তে নোয়া সাদাওয়িকে দলে নিচ্ছে? তো নোয়া সাদাওয়ি যিনি বর্তমানে এফসি গোয়ার হয়ে 21টা ম্যাচে 11টা গোল 5টা অ্যাসিস্ট করেছে, একটা অসাধারণ পারফরমেন্স তিনি করেছেন। গত মরশুমে দুরন্ত খেলেছিল এই নোয়া সাদাওয়ি। তো নোয়া সাদাওয়িকে নিয়ে যদি কথা বলা যায়, তিনি একজন 30 বছর বয়সী মরক্কান লেফট উইঙ্গারের পাশাপাশি রাইট উইঙ্গার এবং সেন্টার ফরওয়ার্ড পজিশনে খেলে থাকেন। বর্তমান মার্কেট ভ্যালু 4.4 কোটি টাকা। শোনা যাচ্ছে কেরালা ব্লাস্টার্স এফসি তাকে কিন্তু 3 বছরের চুক্তিতে সই করিয়ে নিয়েছে, অলমোস্ট ডিল ডান করে নিয়েছে, প্রায় 100% কনফার্ম বলতে পারো। জাস্ট অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা বাকি রয়েছে, এমনই কিন্তু বর্তমান সময়ে আপডেট বেরিয়ে আসছে। তো নোয়া সাদাওয়ি তাকে তো কনফার্ম করে নিচ্ছে কেরালা ব্লাস্টার্স এফসি। তাহলে কোন বিদেশির পরিবর্তে নিচ্ছে? বর্তমানে যেমনটা খবর বেরিয়েছে যে গ্রিসের সেন্টার ফরওয়ার্ড যিনি বর্তমানে কেরালা ব্লাস্টার্স এফসির টপ স্কোরার দিমিত্রিয়াস ডিয়ামেন্টাকস, তিনি সম্ভবত পরের মরশুমে কেরালা ব্লাস্টার্স এফসি ছাড়তে পারে, এমনই কিন্তু আপডেট বেরিয়ে আসছে। আর তার উপরে পুনরায় ইন্টারেস্ট শো করেছে কিন্তু কলকাতার প্রধান ক্লাব ইস্ট বেঙ্গল এফসি। সবকিছু ঠিকঠাক থাকলে দিমিত্রিয়াস ডিয়ামেন্টাকসকে আমরা ইস্ট বেঙ্গলেও দেখতে পারি। তবে যেমনটা সম্ভাবনা রয়েছে তিনি কিন্তু গ্রিসেও ফিরে যেতে পারে। তবে কেরালা ব্লাস্টার্স এফসিতে তিনি কন্টিনিউ করছে না, যার ফলে কেরালা ব্লাস্টার্স এফসি তারা কিন্তু এই মরক্কান ফরওয়ার্ড নোয়া সাদাওয়িকে কনফার্ম করে নিয়েছে, এমনই কিন্তু আপডেট বেরিয়ে আসছে বর্তমান সময়ে। তো এই সমস্ত আপডেটগুলোই তোমাদেরকে জানানোর ছিল, জানিয়ে দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।